নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো পর্দার কিছু ভুল রয়েছে। পর্দা কাদের জন্য, কতটুকু পর্দা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, সে বিষয়ে ইনশাআল্লাহ চলুন আমরা আলোচনা করি। আসলে পর্দা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো পর্দা হলো চোখের দৃষ্টি সংযত রাখা, আর পর্দা যেটা শরীরে দেহকে ঢেকে রাখা। মেয়েদের ক্ষেত্রে মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত এমনকি সর্বাঙ্গ ঢাকে রাখা। ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে হলো নাভির উপর থেকে হাঁটু নিচের পর্যন্ত ঢাকে রাখা। এটা হলো শরীরের বা দেহের পর্দা। এখন চোখের পর্দা আমরা দেখে আসি, আসলে চোখের পর্দা কাকে বলে। হাদিসে বলা হচ্ছে যে যখন কোনো নারী বা পুরুষ চোখে চোখ পড়বে, সামনাসামনি দৃষ্টি পড়বে, তখন তার চোখে সংযত রেখে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া, এটা হলো চোখের পর্দা। এখন এই চোখের পর্দা যদি আমি আপনি ঘুরিয়ে না নেই, তাহলে পর্দার খিলাফ বা কোনো মুমিন ব্যক্তি হতে পারে না, বা কোনো মুসলিম বা মুসলমান হতে পারে না। এখন যদি এই একবার চোখে চোখ পড়ছে, আমরা ঘুরিয়ে না নিয়ে যদি আমরা দৃষ্টিশক্তি বা দৃষ্টিকে সংযত না রাখি, তাহলে আমাদের মনের মধ্যে শয়তানি বা কোনো খারাপ উদ্দেশ্য থাকে। এটাই স্বাভাবিক। যেহেতু এটা হলো মুমিনের চোখের দৃষ্টি পর্দা করা, সংযত রাখা। নারীদের ক্ষেত্রে একটি কথা বলবো, সেটা হলো এই সমাজে যে পর্দা চলছে, সেই পর্দা আসলে পর্দা নয়। কেননা আমরা মেয়েরা যারা পর্দা করি, অধিকাংশই ডিজাইনের নকশা করা সৌন্দর্য যে বোরকা, সেই বোরকা পরিধান করে থাকি, যা পুরুষের আকর্ষণ বা বিকর্ষণ ঘটার একটা আশঙ্কা থাকে। সেই ধরনের পর্দা মেয়েরা করে থাকি, এটা মোটেও শরীয়ত সম্মত নয়। আরেকটা কথা হলো মেয়েরা কি করে, তার শরীর দেখে রাখে, এটা ঠিক, শরীয়তে বিধানে যেটা আছে, শরীর তার দেহে পর্দা ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে আপনি নিজেকে সংযত রাখছেন না, কারণ আপনিও চোখটা খোলা রেখেছেন, যার সাথে দেখা হারাম, মাহরম পুরুষ ব্যতীত তাদের সাথে আপনি দেখা করছেন বা চোখ দিয়ে তাদেরকে দেখছেন, এটা মোটেও ইসলাম শরিয়াতে জায়েজ করে না। কেননা একটি হাদিস বললেই হয়তো এটা আমরা ক্লিয়ার জানতে পারবো। সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন। এমন সময় বিশ্বনবীর বাড়িতে একজন অন্ধ সাহাবী আসলেন। নবীজি তিনি বললেন, আয়েশা এবং হাফসা, তোমাদের পর্দা করো। আয়েশা এবং হাফসা দুই স্ত্রী, তারা হাসলেন, পর্দা করলেন না। এরপরে জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন তিনি তো অন্ধ সাহাবী, তাদের দেখে কেন পর্দা করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো অন্ধ, তোমরা অন্ধ নয়, তোমাদের চোখের দৃষ্টি তো আছে, এই জন্য তোমাদেরকে পর্দা করতে হবে। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নারীদের চোখের দৃষ্টি সংযত রাখতে হবে। যতই আমরা শরীর ঢেকে রাখি না কেন, আমাদের দৃষ্টিগুলোকে যাতে অন্য পরপুরুষ সেভাবে না দেখি, এবং যদি চোখে চোখ পড়ে যায়, দৃষ্টিকে সংযত রেখে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া, এটাই ইসলাম শরিয়াতে বিধান রয়েছে। আসলে আমরা এটা ক্লিয়ার হয়ে জানলাম যে আসলেও ইসলামে শরিয়াতে যে পর্দার বিধান রয়েছে, সেটা হলো ঢিলাঢালা পোশাক এবং সর্বাঙ্গ ঢাকে রাখা, চোখের উপরে একটি আবরণ বা পাতলা কাপড় দিয়ে চলাফেরা করেন। আর বিশেষ করে যখন চোখে চোখ কোনো দৃষ্টি পড়বে কোনো পুরুষের সাথে নারীর, তাহলে দৃষ্টিকে সংযত রাখান। আর নকশা সৌন্দর্য বোরকা পরে এবং পুরুষদেরকে আকর্ষিত করা বা আকর্ষিত করে বা বিকর্ষণ ঘটানোর জন্য বা এরকম সৌন্দর্য বাড়ানোর জন্য সেটা করা ইসলাম শরিয়াতে জায়েজ নয়। আজকে পর্যন্তই, অন্য একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।